পেপার টিউটোরিয়ালের ভিডিওতে। তো আমরা পূর্বের ভিডিওতে দেখলাম কিভাবে পেপার স্লাইস এবং সেভ করে রেডি করতে হয়। এখন দেখব আমরা কিভাবে এই পেপার আমাদের পোর্টালে আপলোড করব। তো আমরা এর আগে প্রথমেই আমাদের যে ফোল্ডারে আমরা সেভ করেছি সেই ফোল্ডারগুলো প্রথমেই আমাদের যে বিগ ফোল্ডারটি আছে সেই বিগ ফোল্ডারটিকে আমরা জিপ করে নেব। জিপটা কিভাবে করব? আমরা বিগ ফোল্ডারটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে সেন্ড টু আমরা কম্প্রেসড জিপড ফোল্ডার দিয়ে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু এখানে জিপ করে নিলাম। একইভাবে আমরা স্মল ফোল্ডারে যাব, সেখান থেকে আমাদের যে ইমেজ ফোল্ডারটি আছে সেটিকে আমরা জিপ করে নেব, সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার। একইভাবে আমরা দ্বিতীয় ফোল্ডারের বিগ ফোল্ডারটিকে আমরা জিপ করে নেব, ইমেজটিকে জিপ করে নেব। তৃতীয় পেজ এসে কিভাবে সেভ করে নিচ্ছি। চতুর্থ, ওকে, আমাদের 4 পাতারই সেভ প্রক্রিয়া শেষ। এখন চলে যাচ্ছি আমরা আমাদের যে ব্রাউজারে গিয়ে আমরা আমাদের আপনাদের প্যানেল দেয়া থাকবে, সেই লগইন প্যানেলের লিংকে ক্লিক করার মাধ্যমে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করার পর এই ড্যাশবোর্ডে আপনারা পৌঁছে যাবেন। এখানে আপনাদের পোর্টালে নাম দেয়া আছে, এখান থেকে আমরা বিভিন্ন মডিউল পাবো, সেখান থেকে আমরা চলে যাব নিউজ সেটআপ। আমরা আমাদের ইউজার আইডি দিয়ে লগইন করার পর আমরা চলে আসবো আমাদের নিউজ যে প্যানেলটি আছে, আমরা যে পেপারগুলো আপলোড করব সেই প্যানেলে চলে আসবো। সেখান থেকে আমরা চলে যাব নিউজ সেটআপে। এখানে দেখেন নিউজ সেটআপে আসার পর আমাদের এখানে বিভিন্ন অপশন আছে। তো প্রথমে আমরা ফোল্ডার আমাদের যে সেভ করা ফাইলগুলোকে আমরা প্রথমে আপলোড করে দেব। তো আপলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব পেজ এন্ট্রিতে, সেখান থেকে স্টার্ট ডেট মানে হচ্ছে আপনার নিউজটি কোন ডেটের আপনি পত্রিকাটি আপলোড করছেন সেটি দিয়ে দেবেন। তো আমি সেখান থেকে আমাদের পত্রিকার ডেটটি দিয়ে দিচ্ছি। তো আমাদের কাছে যে পত্রিকাটি আছে সেটি পত্রিকাটি হচ্ছে 26 নভেম্বর। তো আমরা এখান থেকে 26 তারিখ পিক করে নিচ্ছি। তারপর এখানে আপনি আপনার ডিটেলস দিয়ে দেবেন যে এখানে আপনি কবেকার পত্রিকা দিচ্ছেন। মনে করছি আমি দিচ্ছি আজকের পত্রিকা। এখানে আমি বাংলায়ও লিখতে পারি বা ইংরেজিতে লিখতে পারি, সেটি আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। তো আমি মনে করছি বাংলায় দিয়ে দিচ্ছি, আমি 27/11/2023 দিয়ে দিলাম, দিয়ে সাবমিট ক্লিক করব। দেওয়ার পর এখানে চলে আসে আমাদের পেজ টাইপ হবে পত্রিকা। দেওয়ার পর পত্রিকা সিলেক্ট করার পর আমরা পেজ টাইটেল পেয়ে যাব। আমরা প্রথম পাতার নিউজ আপলোড করব, সেখান থেকে আমাদের পেজ নাম্বারটি দিয়ে দিতে হবে। এখানে আপনি 1, যেহেতু 1 নাম্বার পেজ, 1 দিয়ে সাবমিট দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে কি বলছে যে বিগ ফাইলটি চুজ করার জন্য। তো আমরা চুজ ফাইলে যাব, সেখান থেকে আমি আমার ফোল্ডারটি সিলেক্ট করে দেব। এই যে 1 নম্বর পেজে এই যে জিপ যে আমাদের ফাইলটি আছে, আমরা যে জিপ করেছিলাম সেই ফাইলটি এখান থেকে পিক করে ওপেন দিয়ে দেব, দিয়ে সাবমিট দেব। ওকে, আমার বিগ ফাইল আপলোড শেষ। এখন চাচ্ছে কি স্মল ফাইল। তো আমরা চুজ ফাইলে চলে যাব, সেখান থেকে আমাদের 1 নম্বরের যে স্মল ফোল্ডারটি আছে সেখান থেকে আমরা ইমেজ যে জিপ করেছিলাম সেই ফাইলটি আমরা ওপেন করে দেব, দিয়ে সাবমিট দিয়ে দেব।
এখন চাচ্ছি কি থাম্ব এবং এইচটিএমএল। তো এখান থেকে আমরা প্রথমে এইচটিএমএল ফাইলটি চুজ করে দেব। কেন? কারণ আমরা এর আগে এই ফোল্ডার থেকেই আমরা ইমেজ নিয়েছিলাম, সেজন্য সাথে সাথে আমি এখানে এইচটিএমএল চলে আসলাম। এইচটিএমএলটি সিলেক্ট করে তারপর আমাকে এখানে থাম্ব ইমেজটি চুজ করতে হবে। তো এখান থেকে আমি ওয়ানে ক্লিক করে এখানে ওয়ানের যে থাম্ব ইমেজটি আছে সেটি আমরা সিলেক্ট করব। সেখান থেকে ওয়ান এই থাম্ব যে আমি 200 সাইজে সেভ করেছিলাম সেই ইমেজটি আমরা ওপেন করে দেব। দিয়ে দেওয়ার আমার দুটি ফাইলে আপলোড শেষ। এখন আমরা সাবমিট দিয়ে দেব। আমার প্রথম ইমেজটি কিন্তু আপলোড শেষ। এখন যদি আমি সাইটে যাই, দেখেন আমার কিন্তু নিউজটি কি হয়েছে, নিউজটি কিন্তু আমার সাইটে চলে এসেছে। দেখেন আমার নিউজটি কিন্তু চলে এসেছে। ওকে, আমরা পরবর্তী পাতাটি আমরা আপলোড করব। এখন কিভাবে সিলেক্ট করব পত্রিকা, সিলেক্ট করার পর আমার টাইটেল আসবে, আমি এখন দেব দ্বিতীয় পাতা, দিয়ে আমি এখানে 2 দিলাম, সাবমিট। বিগ ফাইলটি চুজ করব। এখন হবে দ্বিতীয়, পেপার ফোল্ডারে চলে গেলাম, দ্বিতীয় নাম্বার যে ফোল্ডারটি আছে সেখান থেকে আমরা বিগ ফাইলটি চুজ করে দেব। তারপর স্মল ফাইল বলতে হচ্ছে স্মল ফোল্ডারে যে ইমেজ ফোল্ডারটি আছে সেটি সিলেক্ট করে দিয়ে সাবমিট দিয়ে দিলাম। তারপর HTML, তারপর থাম্ব, আমি একে একে আপলোড করে দিচ্ছি। ওকে, এখানে যদি আমি রিলোড দিই, দেখেন আমার দ্বিতীয় পাতাটি কিন্তু চলে এসেছে। দেখেন দ্বিতীয় পাতা। চলে এসেছে। ওকে, তারপর আপলোড ফাইলের অ্যানাদার পেজ। এখন তৃতীয় পাতা আপলোড করে দিচ্ছি। তৃতীয় পাতা এখানে দিয়ে দেব 3। এটি অনেক সময় নেটওয়ার্ক জটিলতার কারণে হতে পারে, কিন্তু সমস্যা নেই। তৃতীয় পাতা দিয়ে দিচ্ছি আমি 3, সাবমিট। বিগ ফাইল, তারপর স্মল, HTML, চতুর্থ পাতা আপলোড করে দিচ্ছি। শেষ পাতা হতে পারে। ফাইলটি দিয়ে দিলাম। সাকসেসফুল হওয়ার পরে দেখেন আমাকে দেখাচ্ছে সাকসেসফুলি সেভ। এবং আমি স্মল ফাইল দিয়ে দেব, ইমেজেস। এটি অনেক সময় নেটওয়ার্ক দুর্বলতার কারণে এই সমস্যাটি দেখাতে পারে। আমি স্মল ফাইল দিয়ে দিচ্ছি, আপনি রিলোড দিয়ে দেবেন, তাদের সাথে ঠিক হয়ে যাবে।
HTML সিকোয়েন্সিয়ালি যদি আপনি দিয়ে দেন তাহলে এখানে বেশি সময় লাগবে না আপনার। আমার সবগুলো পাতা আপলোড করা শেষ। এভাবে আমরা কিন্তু নিউজটি আপলোড করে দিলাম। আমাদের 4টি পাতাই আপলোড হয়ে গেছে।